মাস্টার সুকানি। ভাসমান জাহাজিদের জীবন নিয়ে নির্মিত সিনেমা মাস্তুল। জাহাজে মানুষের জীবন ও নদীর পাড়ের এক টুকরো গল্প উঠে এসেছে এই সিনেমায়। অভিনয় মানে শুধু কথা বলা নয়, অভিনয় হচ্ছে অ্যাকশন এবং রিয়াকশন, যেটা নিপুণভাবে করে দেখিয়েছেন ফজলুর রহমান বাবু। মকবুল্লাহ চাটা বানাইতে পর্যন্ত শিখল না। আমরা আসলে মনে করছি যে অভিনয়টা আসলে অ্যাকশন এন্ড রিয়াকশন। অভিনয় আসলে শুধু সংলাপ না। তো সেইটাই হচ্ছে মূল ব্যাপার, যে আমার চরিত্রটি আসলে কি করবে, কোথায় যাচ্ছে, তার জার্নিটা কি, তার গ্রাফটা কিরকম, এটা হচ্ছে মূল বিষয়। কয়টা সংলাপ আছে কি একেবারেই নাই, নাকি অনেক বেশি আছে, এটা আমাদের কখনো বিবেচনার বিষয় থাকে না। আর আমি এমন সিনেমাই বানাতে চাই যেটি আমি নিজেই বারবার দেখতে চাই। মাস্তুলের নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামানের চাওয়াটা এমনই। গতানুগতিক সিনেমা যেভাবে বাজেটিং করে সেভাবে বাজেটিং করতে গেলে আমি এই সিনেমা কখনো বানানোর সাহসী পেতাম না। তো আমি ওই বাজেট নিয়ে চিন্তা করি না, যখন যেটা মনে হয় যে আমার এটা আমি করবো, সামহাও ওটা হয়ে যায় আর কি। সিনেমায় নিজের খল চরিত্র আর দর্শকদের ভালোবাসায় নিজেকে ভাগ্যবান বলে মনে করছেন অভিনেতা দীপক সুমন। অন্যদিকে দর্শক সিনেমা হলে গিয়ে শান্তি অনুভব করবে বলে বিশ্বাস মাস্তুলে অভিনয় করা একমাত্র নারী চরিত্র সিফাত বন্নার। এইরকম একটা ক্যানভাসে, একটা জাহাজের ক্যানভাস, এবং জাহাজের গল্পের 90% জাহাজের ভেতরে, সেই গল্পটা বলার চেষ্টা করেছেন। এই স্ক্রিপ্ট যখন আমার কাছে আসে তখন এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশের সিনেমার গল্প যেরকম গতানুগতিক যে গল্পগুলো হয় তার বাইরে নতুন কোনো গল্প বলা হবে, কোনো নতুন ন্যারেটিভ আমাদের সামনে আসবে, সিনেমার যেটা বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক জায়গায় পৌঁছায় দেবে। দর্শক হলে এসে এই সিনেমাটায় এক ধরনের শান্তি অনুভব করবে। এই সিনেমার মধ্যেও ক্ষমতার লড়াই আছে, দ্বন্দ্ব আছে, কিন্তু আশা জাগানোর ব্যাপার আছে, মানবতার বিষয় আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। এছাড়াও মাস্তুলে আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, শিকদার মুকিত, শাহজাহান শোভন সহ অনেকেই। আগামী 17 জুলাই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মাস্তুল। আমার নাম জুয়েল রানা। নাদিম হাসান, চ্যানেল 24, ঢাকা।